এখন আমরা দেখব ls কমান্ড। তো ls দিয়ে যদি আমি এন্টার দেই আমার সেই ডিরেক্টরিতে কি কি ফাইল রয়েছে সেটা আমি খুব সহজেই দেখতে পাবো। এখন আমি বললাম যে ls এর সাথে আমি আর যদি আমি ফাইল সম্পর্কে আরো বেশি ইনফরমেশন জানতে চাই সেই ক্ষেত্রে আমাকে ls এর সাথে অন্যান্য অপশন, অনেকে এটাকে প্যারামিটার বলে, তো আমি অন্যান্য অপশন বলি। তো অন্যান্য অপশন ব্যবহার করে আমরা এটা সম্পর্কে, এই ফাইল সম্পর্কে আরো ডিটেইলস জানতে পারি। কিভাবে? ls এর সামনে যদি আমি শুধু -a এই অপশনটি ব্যবহার করে এন্টার দিই তাহলে আমার এই ডিরেক্টরিতে যে হিডেন ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই দেখতে পাবো। আমি ls -a দেওয়ার পর এন্টার দিলে আমি দেখব আমাকে এখানে এই ডিরেক্টরিতে যে হিডেন ফাইলগুলো রয়েছে সেটা দেখাবে। তো হিডেন ফাইলগুলো আমি কিভাবে চিহ্নিত করব? হিডেন ফাইলগুলো খুব সহজেই দেখা যায়। আমার মূল ফাইলের নিচে দেখবেন ls -a দেওয়ার পরে আমার প্রত্যেকটা ফাইলের যেই ফাইলগুলোর আগে ডট দেওয়া আছে, যেই ফাইলগুলোর আগে ডট দেওয়া আছে সেগুলো হচ্ছে আমার এই ডিরেক্টরির হিডেন ফাইল। এখানে আমরা অনেক ফাইলের আগেই কিন্তু ডট দেখতেছি, এগুলো হচ্ছে এই ডিরেক্টরির হিডেন ফাইল। তো আমি ls -m এই কমান্ডটি ব্যবহার করলে যেই ডিরেক্টরি আমি দেখবো সেই ডিরেক্টরিতে যা আছে তা কমা সহকারে দেখাবে। আমি প্রত্যেকটা লিস্টিং না করে আমাকে কমা কমা করে দেখাবে। দেখি আমি কি দেখাই। ls -m দেওয়ার পরে এন্টার দিলে এই ডিরেক্টরির যে ফাইলগুলো বা ডিরেক্টরি রয়েছে সেগুলো প্রত্যেকটার পরে কিন্তু আমি কমা সহকারে দেখাচ্ছে। শুধুমাত্র এইভাবে প্রেজেন্ট করার জন্য আমাকে ls -m দিলেই কিন্তু আমরা ফাইলগুলোকে এইভাবে দেখতে পাবো। এরপরে আমরা দেখব ls -l এই অপশনটি ব্যবহারের ফলে ডিরেক্টরির মধ্যে থাকা ফাইলগুলোর তালিকা করে দেখাবে এবং এই তালিকাতে একাধিক ইনফরমেশন দেখাবে। কি কি ইনফরমেশন দেখায় দেখি ls -l দিলে। এখানে আমরা দেখতেছি ফাইলের প্রত্যেকটা ডিরেক্টরি এবং ফাইলের আগে এক্সট্রা কিছু ইনফরমেশন দেখাচ্ছে, যেমন এখানে ডেট দেখাচ্ছে, এখানে ফাইলের ইউজার, রুট ইউজার এবং এখানে কিছু লেখা দেখাচ্ছে। এগুলো ls -h এই অপশনটি ব্যবহার করে ফাইলের যে ডিরেক্টরি আছে, ডিরেক্টরির মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো সেই ফাইলের সাইজ দেখা যায়। তো আমি ls -h এর সাথে lh এই দুইটা একসাথে একত্রিত করে আমি অপশনটা এন্টার দিলে আমি দেখব প্রথমেই শুরুতেই এখানে একটা টোটাল সাইজ 1696K এইটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই h এর মাধ্যমে আমার ওই ফাইলের সাইজগুলো পাচ্ছি। এখন দেখব ls -i এই অপশনটি ব্যবহার ফলে ডিরেক্টরির মধ্যে অবস্থিত ফাইলগুলোর i নোড সহ দেখাবে। i নোডটা কি সেটা আমরা দেখাচ্ছি। এবার ls -li এটা দেওয়ার পরে প্রত্যেকটা ফাইলের আগে আমি কিন্তু কিছু নাম্বার দেখছি, এগুলোকে বলে i নোড। এই i নোডটা দেখাবে। এরপরে আছে ls -r এই অপশনটি ব্যবহারের ফলে ডিরেক্টরির মধ্যে অবস্থিত ফাইলগুলোর রিভার্স অর্ডার দেখাবে। রিভার্স অর্ডার মানে রিভার্স করে দেখাবে, যা আছে তার রিভার্স করে দেখাবে। আমি -r দিই, রিভার্স অর্ডার করে মানে হচ্ছে আমার আগের ফাইল প্রথম যে ডিরেক্টরি সেটা সবার লাস্টে দেখাবে, লাস্টের ডিরেক্টরিটা সবার প্রথমে দেখাচ্ছে, এটাকে বলে রিভার্স অর্ডার।